সইব না আর কারো অন্যায় অবিচার। বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো। আপনার 5 তারিখে মানে সকালবেলা ওর মা আমাকে বলে, আমি ঘুম থেকে ওঠার পরে, আর ও 5 তারিখের আগে এগুলা হয়তো আপনার 30 হোক 28 হোক বা 1 2 3 4 এমন হবে। এই 5টা পেজ প্রতিদিন লুকায় লুকায় লিখতো, দেখতাম কিছু একটা লেখা, আমি কখনোই ওর কোনো কিছুতে হাত দিতাম না। এটা আমি পরশুদিন বাসায় গিয়ে এখানে আপনার আজ 2024 সালে আমরা আমাদের জীবনের এমন এক পর্যায়ে এসে হাজির হয়েছি যেখানে নিজের দেশ আমরা নিজেরাই নিরাপদ না। স্বাধীন দেশে হলেও জাতি তার নিজের দেশেই স্বাধীনতা পাচ্ছে না। পৃথিবীতে হয়তো এমন আর একটি দেশও নেই যেখানে জাতি তার নিজের দেশেই পরাধীন। সরকার তার অপকর্মের জোরে দেশের মানুষগুলোকে দমন করে রেখেছে। 2024 সালে চলমান এই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে সরকারের নির্দেশে এই পুলিশ, বিজিবি, র্যাব, ডিবি, সেনা সদস্য, আবার অন্য অন্য দল, যুবলীগ, ছাত্রলীগ ইত্যাদি দল এই শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়। তাদের ওপর ইটপাটকেল, রাবার বুলেট, গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি অস্ত্র ব্যবহার করে। তো এইভাবে আপনার এই 5টা পেজ ভরে ও মানে ডিটেলস লিখে শেষে লিখছে আপনার, আমাদের সবাইকে একত্রিত হতে হবে। 18 কোটি জনগণ প্রত্যেকের একত্রিত হয়ে সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে। এবার আমাদের কর্তব্য, আমরা আবার দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এই দেশটা আমাদের দেশটা, আমরা মনে রাখবো এই দেশটা আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে, বাঁচলে মাথা উঁচু করে বাঁচবো, তবুও অন্যায়ের সাথে আপোষ করব না। হোক তাতে মৃত্যু, স্লোগানে কি হবে, আমার দেশ আমার অধিকার, সইব না আর কারো অন্যায় অবিচার। এটা আমি 2 দিন আগে বাসায় গিয়ে ওর খাতা যখন লাড়তেছি পড়ার টেবিল থেকে, তখন দেখলাম যে এগুলা ভোরে প্রতিদিন লুকায় লুকায় লিখছে। সারাদিনেই সকালে উঠেই এগুলাই আপনার নিয়েও থাকতো, নিউজ দেখতো সারাদিন।